সারাদিন দোকানদারি করিয়ে এখন আইসি আর আবার যাওয়া লাগবে কোলা ভিট কাটতে। আর মহিলার কোনো বিবেক বলতে কিছু নেই, সংসার মংসারে আর ভাল লাগে না, এখন আবার যাওয়া লাগবে কোলা। কি জ্বালা ভাই, দোকানটা বন্ধ থেকে কোথায় যান? ওই যাই এই এখন ওই বাড়ি গেলাম, এখন ওই কোলায় যাওয়া লাগবে, ভিট কাটতে বিছেলান লাগবে। ভাবি যান কই? যাই একটু বাজারে। তাই এই তেলাদি দেখলাম যে বাজারে ব্যাগ লইয়া আইছেন, বাজার টাজার হরি। তাই এখন আবার বাজারে যান, কি বাজারে কাম কি? তেমন কোনো কাজ নাই ভাই, ওই পাশের বাড়ি ভাবি যাইবে তো, হেল লাগে তো যাম বাজারে। তাই কোনো কাম নাই? হ্যাঁ, পাশের ঘরে ভাবি যাইবে, এই লগে যাইবেন জোগাড়লে, এই হচ্ছে কাম। তা বেশ ভালো কথা, বাজার যাইবেন যাইবেন। তার এই যে লিপস্টিক দিয়েছেন ঠোঁটে, এই যদি পরোটা খাওয়া যাবে 6টা, করছেন কি? তোমার সমস্যা কি মুই লিপস্টিক দিলে? নাই, মোর তো কোনো সমস্যা কি, মোর কোনো সমস্যার কোনো কারণই নেই। তাই আমি লগে ভাবি একটু কথা আছে মোর। কি কথা? কথাটা হচ্ছে এই, ভাই যে হুন দেখছেন রে মোর দোকানের সামনে ওই মারা গেলে, এই দেখলাম আম্মে বাপের জি একটু সহে পানি আইলে না। এর আমি চিন্তা করলাম যে ঘটনাটা কি, এর জন্য কয়দিন উঠতে বিশ্রাই যে ঘটনাটা কি। জামাই মরলে বউ কান্দে এসকি দিয়া, গলা যায় টাই দিয়ে কান্দে, আর আম্মে যে কানলেন না বাপের জি, এর কাহিনীটা কি এইরকম একটু জানতে চাই। কি আম্মের নাম পাশান মাইয়া পৃথিবীতে খুব কম, এখন এই জবাব দেওয়া লাগবে যে কি লিখে কানলেন না। এর জন্য মনে মনে আম্মের বিশ্রাই কানতে তো চাইলাম, কান দিলে একটা কারণে। এ ভাই, আপনার পাই তো ভালো হয়েছে ভাই, আপনার কোদালটা একটু দেন। কোদাল দেওয়ার কি লাগবে, একটু কাজ আছে। কতক্ষণ লাগবে? 1 মিনিট বুঝছো কিন্তু? হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে ভাই। তুই কারণটা কি, কি কারণে আমি কান্তারেন নাই, এটা তোমার হোনা লাগবে। কান চালাম, চোখের পাতা একটু ভেজেলে, এখন সাংবাদিক আইছে, ক্যামেরার সামনে কি কান্দা যায়? তো এই এখন এই ক্যামেরার সামনে কান্দা যাইবে না স্বামীর জন্য? তা ফেরত আইবে না, হাও মেকআপ দিয়ে লাভ। ও এই ঘটনা হয়, আত্মার মাল্লা আনন্দ, আত্মার সারল হসুন। এই মেকআপের চিন্তায় কান্দেন না? বিধি তোর নাম মেকআপ কর, দেখবো পৃথিবীতে খারাপ নারী তোরা একটু কিছু বাইরে গেলি ভাবি করছি। মেকআপের ভয়তে তুই কান্দ নাই যে কান্দে তোর জামাই ফেরত আইবে না, ভাব মেকআপ দিলাম, আজকে তোর জনমের মেকআপ কিনতে। এ ভাই, এই নে তোর কোদাল নে। কোদাল দেওয়ার কি ওই হরছি, ওই তোর ভাবির কাছে কিস্তি দিতে, তার ওই মোর পোলা একটু আগছে, আর মোর কোদালের কাছে ভাঙ যাইবে না, তোর কোদাল একটু কাম হচ্ছে। কি এই কোদাল দিয়ে তুমি ঘুমাইছো? হয় ওই কোদাল কোদাল বলি যাও যাও শিখে কোদাল দাও। তাহলে হালাইতে যাও, যেদিক যেদিক যাবে যাও। ওই তো আইসে বাড়ি কোনো কাম নাই, হালার হালা আইয়ে কোনো লোক কাম কাজ কিছু পায় না, আইয়ে মোর কোদালটাই তো লাগবো না, বউ গেছে মন নয় ওরে বিডি। তুই এই মেকআপের জন্য কান্দো নাই, এই মেকআপ তোর জন্ম দাম দিতেছি। এখন ভাই একবারই যাও যাই, ওই জিনিসটি কোনানে হালাইছে হেই আইনে তোর আজকে জন্মের মেকআপ দাও। তুই খালি খারা, একটু খারা, মুই আইতেছি। তুই একটু খারা, মুই বাইকু বাড়িতে যাই, তোর মেকআপ দাও। এই দুপুর আর ব্যাগটাও সময় পাইলে না, কোন জায়গা যাবো, কি করবো? আরে মানিতে তো যাইবে, যাই ওই জঙ্গলটা একটু বই দিই। কেডা বুঝুস করে কিসে দেখতে লই ব্যাপারটা কি? ভাই খান খান ডালেন না, আমি আইতেছি ভাই।
আহারে খাইছি বুঝি মোর মানিতে দেখে মুদি হালাইছে। ভাই ভাই দেন 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 পাতিলে দেন কি পাতিলে কি 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 মধু ডালেন বলে পাতিলে দেন। এ ভাই এই আমার নাম হচ্ছে মধু আর আমার বংশের নাম হচ্ছে ডালি, আমার নাম মধু ডালি। আর আমি কি দেবো আপনারে? ও ভাই মুই তো বলছিলাম আমি মধু ডালতে আছেন মুই পাইলে না ভাই বেটা আইডি ডাল লাইয়ে ভাঙতে আইছিলাম। এত দামের মধু আমি ডাললে দেন মুই সেইখানে পাইলে লই আইছিলাম। না ভাই আমার নামই মধু ডালি। ও হ্যাঁ কইবে না দূর মেয়া দূর মেয়া। ওরা এই গরমে সারাদিন দোকানদারি করছে আর ভালো লাগে না ওরা। কথা কইছেন আসলে ঠিক ভাই, অনেক গরম পড়ছে। ওয়ালাইকুম সালাম। কেডা দি খারাম দি আম্মে? এই লোকটা কেডা তুই চেনো? সালাম দিলে না আমি চিনলাম। আমি বাড়ি কই আপা? আপনি চেনেন না? ওই পাশের বাড়ির রফিকের বউ, আপনার দোকানদারের বাড়ি অ্যাক্সিডেন্ট করছে। সত্যি কি আপনি এই রফিকের বউ? মোর তো মনটা কয় না, আমি তো বেশভূষ দেখি আমার মনে কয় না যে আমি রফিকের বউ। আসলে আমার তা দেই দি ভাবি, আমি একটু না দেই দি। ভাই প্লিজ, আগে যা করছি অপরাধ হয়েছে, এখন আর মুখ দেখান যাই ভাই মোরা আমার ছোট ভাই নিয়ে নাই, আমি অনুরোধ করতেছি লাস্টবার দেখান যাই। ভাই আমি আল্লাহর রাস্তায় আমি লাস্টবার না, আমি ভাই, ছোট ভাইয়ের মতন নাইলে বিশ্বাস করতে পারি না। এই দেখছেন ভাই, ওরে বিডি তুই এখন আবার কার সর্বনাশ করে আমার নেই ভেস দর্শু এই কো আগে ঠিক হ্যাঁ ঠিক। তোরে নাতের দার ভাই নেই আজকে তুই খাইছিস ভাই মুই থাক থাক ভাই মহিলা তোর খাইছি মহিলা মানুষ ভাই ভাই মহিলা মানুষ তুই তুই কারে ইয়স মহিলা মানুষ ভাই কারে সর্বনাশ করবি দেখে তুই আবার ভেস দর্শু হ্যাঁ তোর তো কিছু কই নেই। থাক ভাই আগে যা করছি অপরাধ করছি, মাফ করিয়া দেন, আমারে হেদায়েত করুন। বেশ ভালো কথা। তো আপনি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলেন, এর কারণটা কি ভাবি? ভাই মানুষ আল্লাহ হেদায়েত দিতে সবাই লাগে না, মানুষ ভালো হইতে পারে ভাই। না ভাবি আমি আসলে আমি মতন যত আরো দুই সাইডে মেয়ে যাতে মানে পর্দাশীল হয়, মানে সামাজিক ভাবে চলতে পারে, নামাজ তোজা করে, আসলে আমের কাহিনীটা একটু কম দিই। আমি কি কি আবার জন্যে রাস্তাঘাটে বাইরে আমি বলতো না আমি কি জন্যে মনে করেন ইয়ে হয়ে গেছেন, এককাল পর্দা হয়ে গেছেন। ভাই আমি যা করছি আগে অপরাধ করছি, কি করছি, অনেক মানুষ অনেক কথা বলছে ভাই। আগে উচিত ছিল ইসলামের পক্ষে চলা, কিন্তু চলিনি, ভুল করছি। এখন ইসলামের পক্ষে আমি আসছি। আমরা যে ভাবি এইভাবে পর্দাশীল হয়েছেন দেখিয়া আমার আসলেই ভালো লাগে। ভাই আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনি। আমি যেমন ইসলামের পক্ষে আসছি, তুমিও আসো, তোমার মা বোন সবাই আসো, আমি সেইটাই চাই। ভাই আমার এক ভাবি মারা গেছে, রাত 1টার সময় মারা গেছে, পরের দিন দুপুর 1টার সময় মাটি গেছে। সেই থেকেই আমি এইভাবে চলার করছি। ভাই ওই যে মৃত্যু ব্যক্তি মরে গেছে না জালে, তারা তো মাটি দিয়েছে, মাটি দেওয়ার পর কালকে মিলে করাইবে, খাওয়া দাওয়ার আয়োজন, কিন্তু তারা তো কেউ মনে করে না যে সে মারা গেছে। ভাই আমার জামাই তো মরিয়ে গেছে, আমরা তো এরকম এক খাটে ঘুমাইতাম। আজকে দেখেন এ কবরে শুইছে, আর আমি আজকে খাটের উপর শুই। আমার বেলায় তো এরকম হইতে পারে, ভাই আমিও তো মারা যাবো। আমার সেই কবরে কোনো আত্মীয় যাইবে না, স্বজন যাইবে না, বাবা যাইবে না, মা যাইবে না, আমি কেমন করে থাকবো হাজার হাজার বছর? ভাই ওই অন্ধকার কবরে হাজার হাজার বছর কেমন করে থাকবো, কেমন করে থাকবো? মানে আত্মীয় নাই, স্বজন নাই, কেউই তো নাই। ওই আমার ভাবি যেই মারা গেছে, সেই দেখা আমার ভিতরে এই পরিবর্তনটা আসছে। ভাবি আমার লগে আমি আসলে বুঝদারি নেই যে আমার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু আমিও বুঝদারি নাই। কিন্তু ভাবি আমের পরিবর্তন দেখিয়া আমি দোয়া করি যেন আমার স্বামীরে আল্লাহ ব্যস্ত নসিব করেন। কিন্তু আমের দেখে যেন অনেক মেয়েরা এরকম পর্দাশীল হয়, এইটাই দাবি। আল্লাহর রাস্তে আমের অনেক গালাগালি হচ্ছি, মোরে মাফ করে দিন। ওনার নাম যে মহিলা, আল্লাহ প্রতি ঘরে কাজে আল্লাহ হেদায়েত দেয়। ভাবি যাই হোক অনেক কিছু কইছি, আমার জন্য দোয়া করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ ভাবি।